আসসালামু আলাইকুম দাদারা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদারা, সবসময় তো গতানুগতিক এক ধরনের কথাবার্তাই বলি। আজকে একটু ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিকে একটু মজা দেওয়ার জন্য একটা কথা বলি। তবে এইটা মজা দেওয়ার জন্যই আসলে কিন্তু না, এই কথাটা এবং এই কথাগুলো একেবারে বাস্তব কথা। ঠিক আছে, এই ঘটনাটা ঘটছে আমারই অফিসের এক কলিগের সাথে আর কি। সে সে তার গ্রামের বাড়িও কিন্তু বরিশালে। যাই হোক, সে গতকালকে আমার কাছে আসছে, আইসা বলতেছে, ভাই কাজ তো একটা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি কাজ হয়েছে? তখন বলতেছে যে, ভাই আমার এলাকায় আমার এক ভাই মারা গেছে। তো যাই হোক, ভাই যখন মারা গেছে, তার পোস্ট আসছে ফেসবুকে। পোস্টে সবার নিচে লেখা আছে ইন্নালিল্লাহি রাজিউন, ইন্নালিল্লাহি রাজিউন, ইন্নালিল্লাহি রাজিউন। এখন ভাই আমি যদি কিছু না লিখি কিংবা না বলি, তাইলে তো একটা এলাকা, একটা মান সম্মানের ব্যাপার না, যে ভাই মারা গেল, অমুকে মারা গেল, তুই সমবেদনা একটা জানাইলি না, তুই তোর ফেসবুক আছে, তুই ফেসবুকে দেখলি, সবকিছুই পারলি। এখন কি করছি, সে কি করছে বলতেছে আমাকে যে, ভাই আমি এরকম কপি করে পেস্ট করার চেষ্টা করছি অনেক, কিন্তু আমার টাচের ডিস্টার্ব, কপিও হয় না, পেস্টও হয় না, কিছুই হয় না। এখন ওই যে বাংলায় বাংলায় আমি আবার লিখতে পাইনি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। এখন কি করব? এখন কি করলাম, কি তাইলে চিন্তা করলাম যে তাইলে কিবোর্ডে ভয়েসে লিখে দিই, ও মানে বইলে দিই, ও হয়ে যাবে, আমি সেন্ড করে দেব। তো যাই হোক, ও কি করছে, এই ভয়েসে দেশে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন দেওয়ার পরে মোটামুটি বাংলা কিওয়ার্ড, তো বাংলা কিওয়ার্ডে সে আর ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন মোটামুটি খুঁজে টুজে কিছু আনতে পারে না। সে মোটামুটি লিখে দিছে ইন্ডিয়া হজলা গজলা গজলা কোকলওয়ালা। এই দেওয়ার পরে সে কি করছে, মোটামুটি ওই যেমন আসছে, হ্যাঁ, ইন্নালিল্লাহি রশি আর ইন্ডিয়ার রশি দেখে মোটামুটি সেন্ড করে পাঠাই দিয়েছে। ঘন্টা খানেক পর হ্যার বন্ধু বান্ধবরা তারে ফোন দিয়ে বলতেছে যে একটা ভাই মারা গেছে, সবাই লেখলো ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন, আর তুই বেড়ায় যায় কি লিখে দিছিস কদি হেন বেড়া। এখন তাকাই দেখে কি লেখা, ইন্ডিয়া গজবড়া গেছিল গজবড়া। হে দেখে মোটামুটি ডিলিট করে দিছে। আর আমার কাছে আসছে, কয় ভাই একটা মান সম্মানের একটা নষ্ট হয়ে গেল না এলাকায়। আমি কেন, কি হয়েছে? কয় ভাই ঘটনা তো এই ঘটছে আর এই ঘটাইছি ভাই, এখন আপনারাই কোন। হ্যাঁ, এখন এই লোকটারে আসলে মারা লাগে না, আরে কিছু বলা লাগে না, আরে পাশে পাশে বুঝানো লাগে কোন? হ্যাঁ, এটা আসলে তো মেজাজ খারাপের মতো কথা। হ্যাঁ, জায়গা তুই পারো না, বাটা তুই অন্য কারোর দ্বারা যা, তোর হেল্প করুক। হ্যাঁ, নিজে নিজে মোস্তানি করে মাতবাড়ি করে এলাকায় এখন পুরো মান সম্মানটা নষ্ট করে হেলাইলো, যে ভাই মারা গেছে আর ও ঢাকা বই দুষ্টামি ফেসলামি করে। ঠিক আছে, এছাড়া আর এখন আর কিছু বলার নাই। ওরে পরে বিদায় দিয়ে দিলাম যে ভাই তুই যা, মাথা ঠান্ডা কর। আর যারা যারা কইছে একটু বুঝেই ক যে ভাই এরম এরম ঘটনা ঘটছে, কিংবা আমার মোবাইলের ডিসপ্লেতে নষ্ট সমস্যা, এই জন্য এই ঘটনা ঘটছে। ঠিক আছে, এটা কিন্তু বাস্তব ঘটনা আর কি। হ্যাঁ, এটা আসলে কোনো বানানো কোনো ঘটনা না, কিংবা কাহিনীও না আর কি। তাহলে মানুষ কত বোকা হইতে পারে, কিংবা মানে মোবাইলে টাচের ডিস্টার্ব হইলে যে কিরকম করতে পারে একটা মানুষ, এখন দেখেন। হ্যাঁ, আসলে এই ঘটনায় দুঃখও আসে, আবার হাসতে হাসতে পেটে ব্যথার মতো অবস্থা হয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।